আলাইকুম ফিজিক্স মেন্টরস পাঠশালায় তোমাকে স্বাগতম। আজকে আমি দেখাবো যে অন্তরীকরণ যোগ্যতা খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় কেউ মিস দেবা না। এই অধ্যায় থেকে মাস্ট বি অঙ্ক আসবে, কেউ মিস দেবা না, ভুলেও মিস দেবা না। দেখো, আজ আমি তোমাকে দেখাবো টুসি হলো কি অন্তরীকরণ যোগ্যতা। দেখো, এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা তোমাকে মুখস্থ করতে হবে। ফার্স্ট যে সংজ্ঞা, ধরি ফাংশন অফ এক্স, ফাংশনটি x সমান সমান এ বিন্দুতে কি সংজ্ঞায়িত হলে তাহা হইলে ফাংশন অফ এ লিমিট এক্স টেন্ডস টু 0, ফাংশন অফ এ প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এ বাই এইচ। এটা আমাদের কি মুখস্থ করতে হবে, এটা আমাদের মাস্ট মুখস্থ করতে হবে। দেখো, এখান থেকে তোমাকে আমি ম্যাথ দেখাবো। দেখো, 1 নং ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। বলছে যে এখানে দেখাও যে x সমান সমান 1 বিন্দুতে ফাংশন অফ x সমান সমান x স্কয়ার প্লাস 2 ফাংশনটি অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য। এখন আমাদের প্রথম যে কাজ তা হলো ফাংশনটির অবিচ্ছিন্নতা যাচাই। চলো দেখে নেওয়া যাক। দেখো, ফাংশনটি এই বিন্দুতে আমি কি অবিচ্ছিন্নতা যাচাই করব। একটু ওয়েট করো, আর একটু ওয়েট। আচ্ছা, এখন আমি কি লিখে নিব যে কি লিমিট। আমি তোমাকে বলছিলাম যে যখন আমি ফাংশনটি বিচ্ছিন্নতা যাচাই করব ওই সময় আমাদেরকে দুইটি বিন্দু নিতে হবে, একটা হলো প্লাস আর একটা কি মাইনাস। দেখো, এইখানে x1 প্রথম কি নিব, প্লাস নিব, যে লিমিট কি নিব, প্লাস লিমিট নিব ফাংশন অফ x। আর একটা কি লিমিট নিব বলো তো, লিমিট 1 মাইনাস নিব ফাংশন অফ x। দুইটা নিব, একটা কি লিমিট নিব বলো তো, লিমিট প্লাস আর একটা কি মাইনাস লিমিট। এখন দেখো, যদি আমি এইখানে তোমাকে আমি দেখাই, এটা কি নোট, এখানে নোট লিখবা, এটা কি শর্ট ট্রিক্স, মানে কি মনে রাখার কৌশল। দেখো, তাহলে ফার্স্ট আমরা অবিচ্ছিন্নতা যাচাই করব। যদি অবিচ্ছিন্নতা যাচাই করি তাহলে আমরা লিখতে পারি যে লিমিট, প্রথম হলো কি ধনাত্মক লিমিট 1 প্লাস নিব ফাংশন অফ x নিব লিমিট x প্লাস 1। দেখো, ধনাত্মক মানে এখানে কোনটা, এইটা। এখানে শুধু একটা মান দেওয়া আছে, কোনো শর্ত দেওয়া নাই। কোনো শর্ত না দেওয়া থাকলে শর্ত লেখার কোনো প্রয়োজন নেই। দেখো, তাহলে ফাংশন অফ x এর মান হলো এটা x স্কয়ার প্লাস 2। এখন দেখো, এই 1টা আমি এখানে বসিয়ে দেব, তাহলে কত আসবে 1 স্কয়ার প্লাস 2, তাহলে আসবে কত 3। এটা কি ধনাত্মক লিমিট। দেখো, এখানে যদি আমি এখন ঋণাত্মক নেই তাহলে কি আসে, লিমিট মাইনাস 1 ফাংশন অফ x লিমিট 1। দেখো, তাহলে কি এই জায়গায় কি কোনটা বসিয়ে দেব, ফাংশন অফ x এর মান এটা বসিয়ে দেব। এখানে কি মান কত আসবে বলো তো, 2 আসবে, তাহলে কত হয় 3 হয়। এই মান এবং কি এই মান সমান, অতএব ফাংশনটি অবিচ্ছিন্ন। কোনো মান যদি একই হয় তাহলে ফাংশনটি কি ভাইয়া অবিচ্ছিন্ন। দেখো, এটা কি নির্ণয় করলাম, এইখানেও 3 এসেছে, এইখানেও 3, এইখানেও 3, এইখানেও 3, তাহলে ফাংশনটি কি অবিচ্ছিন্ন। এখন কি x সমান সমান 1 বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য আলোচনা করব। সবাই নোট করবা, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, ওকে, ডান। দেখো, এখন আমি অন্তরীকরণ যোগ্যতা তোমাকে আমি দেখাবো। আমি নোট করে নিয়েছি যেন তোমার বোঝা সুবিধা হয়। দেখো, অন্তরীকরণ যোগ্যতা বোঝার আগে তোমাকে একটা সূত্র বুঝতে হবে, যে সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাসের প্রথমে আমি এই কথা বলেছিলাম যে তোমাকে এই সূত্রটা জানতেই হবে। লিমিট
এইচ টেন্স টু শূন্য ফাংশন অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। এইটা তোমাকে কি জানতেই হবে। দেখো তাহলে আমরা কি এটা লিখতে পারি, দেখো এটা কি আমরা লিখতে পারি, কেন লিখতে পারি বলো তো? ওই সূত্রে কি এটা দেওয়া ছিল, লিমিট এক্স টেন্স টু শূন্য ফাংশন অফ এ প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এ বাই এইচ। এখন দেখো এইখানে এ প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এ, তাহলে কি এ এর জায়গায় কোনটা বলো তো ভাইয়া? 1 বিন্দুতে। কেন 1 বিন্দুতে? আমাদের শর্ত কি, এইখানে দেখো x সমান সমান 1 বিন্দুতে যেখানে এ আছে তুমি ফার্স্ট অফ অল 1 বসিয়ে নাও, যেখানে এ আছে ওইখানে তুমি 1 বসিয়ে নাও। যদি তুমি 1 বসিয়ে নাও তাহলে কত হবে? দেখো এটা আসলো আর কি এটা আসলো। এখন দেখো এই যে মানটা ফাংশন অফ এ 1 প্লাস এইচ, ফাংশন অফ 1 প্লাস এইচ কোন শর্তের জন্য প্রযোজ্য দেখো তো? দেখো এই যে এখানে কি ফাংশন অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস এইচ এর জন্য কি প্রযোজ্য। দেখো তাহলে এটা আমি কি বসিয়ে নেব, এই মান কি এক্স এর সাথে ফাংশন অফ এক্স এর সাথে তুলনা করে যে মানটা পাবো ওই মানটা আমি বসিয়ে দেব। তাহলে কোন মান পেলাম? এইটা পেলাম 1 প্লাস এইচ স্কোয়ার বাই এইচ। এখানে কি আসে ভাইয়া? 2। দেখো এই যে 2টা এখানে আছে, এই 2টা কি এখানে বসিয়ে দেব, এই 2টা মাইনাস এখানে কি সূত্রে মাইনাস। দেখো ফাংশন অফ 1 এর জন্য কোনটা পাবো দেখো তো? এইটা পাবো এক্স স্কোয়ার প্লাস 2। দেখো তাহলে এখানে লিখে নাও যে কি 1 স্কোয়ার প্লাস 2। এখন দেখো এটা যদি সে লিমিট এক্স টেন্স টু শূন্য 1 প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 স্কোয়ার প্লাস 2 বাই এইচ এটা আসতেছে। এখন দেখো যদি তুমি এটা ইকুয়েশন করো দেখো কত আসে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 2 মাইনাস 3। এটা যদি ইকুয়েশন করো তাহলে দেখো এখানে কি হয়? দেখো এটা লিখলাম, এখানে দেখো এই 3 3 চলে যাবে, তাহলে থাকে কত? দেখো 2 প্লাস এইচ স্কোয়ার বাই এইচ এটা থাকে। এটাকে যদি তুমি ভাঙাও এমন ভাবে কি লেখা যায়। এখন দেখো এইখানে কি হয়, এটা কি চলে যাবে, থাকবে 2, আবার এখানে কি থাকবে? উপরে একটা এইচ থাকবে, এমন হয়। এখন দেখো এই যে লিমিটটা এই শূন্যটা এইচ এর জায়গায় বসিয়ে যায়। আমাদের এটা কি ডান ডেরিভেটিভ নির্ণয় করলাম। এখন দেখো বাম ডেরিভেটিভ, এলএফ থেকে বোঝায় বাম ডেরিভেটিভ। এই যে প্রথম যে সূত্র তোমাকে বোঝাইলাম যে ওই সূত্রটা কি এখানে লিখবা, এখানে লিখে এই মানগুলো বসিয়ে দাও। দেখো তাহলে আমাদের সূত্র কি ছিল? যে ফাংশন অফ এ প্লাস এইচ ছিল মাইনাস ফাংশন অফ এ বাই এইচ। এখানে কি আছে? 1 আছে, অতএব আমি এই 1 গুলো এখানে বসিয়ে নিলাম। এখন দেখো লিমিট এক্স টেন্স টু শূন্য। এখন দেখো 1 প্লাস এইচ কোন মানের জন্য বলো তো? এখানে এই যে মান কোন মানের জন্য? এক্স স্কোয়ার প্লাস 2 এই মানের জন্য। তাহলে এই জায়গায় বসিয়ে নাও। তাহলে এই জায়গায় যদি এটা বসিয়ে নিই তাহলে কি হবে? 1 প্লাস এইচ স্কোয়ার প্লাস 2 মাইনাস তো ফাংশন অফ 1 সমান সমান কত পাবো? দেখো এখানে যদি 1 কল্পনা করি তাহলে কোনটা পাবো? এটা পাবো এক্স স্কোয়ার প্লাস 2। এক্স স্কোয়ার প্লাস 2 এখানে বসিয়ে নাও। দেখো এক্স স্কোয়ার বলতে এখানে কি ছিল ভাইয়া? এইটা ছিল এক্স স্কোয়ার, কিন্তু আমরা কি জানি এক্স এর মান কত জানছি? এখানে 1 জেনেছি। তাহলে কি এটা বসিয়ে নিব। দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি আসে? দেখো এটা এখানে লিখে নিলাম যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে কি প্লাস 2 মাইনাস a প্লাস 2। দেখো এটা যদি তুমি ক্যালকুলেশন করো দেখো এখানে কি আছে? 3 আসে, এখানে কি আছে? 2 আছে, আর এখানে কি আছে? 1 আছে। তাহলে কত আসবে? 3 আসবে। এটা চলে যাবে, তাহলে থাকবে কি 2 প্লাস এইচ প্লাস এইচ স্কোয়ার বাই এইচ। দেখো এটা যদি আমি ভাঙাই তাহলে কি আসে? লিমিট এক্স টেন্স টু শূন্য এগুলো কি মাইনাস। এখন দেখো এটা ভাঙাও 2h বাই h প্লাস h স্কোয়ার বাই h। এটা চলে যাবে, থাকবে কি দেখো তো? এখানে কি থাকবে? একটা h থাকবে, 2 প্লাস h। এইখানে লিমিটের মান কত? 0।
শূন্য যদি তুমি এইচ এর জায়গা বসাও তাহলে কত আসবে? 2 আসবে। এখন দেখো এই শর্ত এখানে কত পেলাম? 2 পেলাম। এখানে কত পেয়েছি? 2 পেয়েছি। যখন আমি ঋণাত্মক লিমিট বসিয়েছিলাম, দেখো কি ঋণাত্মক, যখন আমি ধনাত্মক লিমিট বসিয়েছিলাম, দেখো যখন আমি কি ধনাত্মক বসিয়েছিলাম এই সময় কি পেয়েছিলাম? 2 পেয়েছিলাম। এই সময় কি পেয়েছিলাম? 2 পেয়েছিলাম। দুইটি মান কি একই, সেজন্য কি হবে? অন্তরীকরণ যোগ্য হবে। অতএব ফাংশনটি অন্তরীকরণ যোগ্য। খুবই ইম্পর্টেন্ট, তো এটা মিস দিবা না।